গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে কি বলো তো, সকালবেলা খুব তাড়াহুড়ো লেগেছে, কেননা আজকে রিমের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে। আজকে যেতে হবে স্কুলে, আরও স্কুল বাসটাও খারাপ, যেই কারণে আমাকে আজকে 9টা 10-এর মধ্যে রেডি হয়ে রিমকে নিয়ে একবারে স্কুলে ড্রপ করব। তারপর ওখানে প্যারেন্টস টিচার মিটিংয়ে ওখানে যোগদান করে নিয়ে তারপর বাড়িতে আসবো, যেই কারণে আজকে সকাল থেকে তাড়াহুড়ো লেগে গেছে। অন্যান্য দিন তো স্কুলে যাওয়ার কোনো ব্যাপার থাকে না, আজকে যেহেতু ওকে স্কুলে ঠিক টাইমে পৌঁছে দিতে হবে, যেই কারণে একটু তাড়াহুড়ো আছে। তো যাই হোক, তো চলো সকালবেলায় রান্নাবাড়িগুলো করে নিই। ছাদের থেকে জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে এলাম। আগের কাজটা আগে করে পরের কাজটা পরে করছি। চলো তাহলে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, রান্নাঘরের কাজটা করি। কালকে রাতের থেকে লাইটটা কেমন দেখো ভূতের মতো ধপধপ করছে, এটা নষ্ট হয়ে গেছে। এটা ডিমের বাবার সময় না হলে কখন ঠিক করবে জানি না। চলো আপাতত রান্নাগুলো শুরু করে দিই। ভাবছি আজকে ডিমই করে দেবো, সব থেকে ভালো ডিম কষা করে দেবো। আর হচ্ছে অল্প করলা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে দিই, শর্টকাটে হয়ে যাবে। চলো তাহলে। হ্যাঁ, এদিকে আমার ডিম কষা রেডি, আর এদিকে আমার করলা ভাজাও রেডি। চলো নামিয়ে ফেলি। দেখো বন্ধুরা, আমার একে তো দেরি হয়ে গেছে, তারপরে চিকুবাবুর কাণ্ড দেখো। কোনো রকমভাবে শাড়িটা পরলাম আর সোয়েটার বলছে কিছুতেই পরতে দেবো না। কি অবস্থা বলো তো। তো বন্ধুরা চলো, রিমের স্কুলে যাচ্ছি। জ্যাকেট ফ্যাকেট রিমের বাবার সোয়েটার ফোয়েটার সব পরে নিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, রিমকে আবার স্কুলে ঠিক টাইম মতো পৌঁছে দিতে হবে। বাসটা খারাপ হয়ে আছে। চলো। হ্যাঁ, তো দেখো আমরা রিমের স্কুলে পৌঁছে গেছি। সব প্যারেন্টসরাও চলে এসছে অলরেডি, আমাদেরই অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো এখানে ক্রিসমাসের ওদের প্রোগ্রামটা এখানেই হবে, আর আমাদের প্যারেন্টস টিচার মিটিংটা এখানে বসেই করিয়েছে ওরা। তো বন্ধুরা ঘরে ঢুকছি। রিমের স্কুল থেকে অনেকটা দেরি হয়ে গেল। রিমের বাবা আমাকে রাস্তাতে নামিয়ে দিল, বললো তুমি চলে যাও, আমি অফিসে বেরোবো, দেরি হয়ে গেছে। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে দিল, জানো। আমি অর্ধেক রাস্তা থেকে হাঁটতে হাঁটতে এলাম। চলো তাহলে ঘরে যাই। চিকুবাবু আবার কী করছে দেখি, অনেকক্ষণ একা আছে। চলো তাহলে। চিকুবাবুকে খাওয়ারটা দিয়ে দিই। চিকুকে অ্যাকচুয়ালি বারান্দায়, বুঝতে পারলে তো, বেঁধে রেখেছি। শিলা দিয়ে এসছে তো। দাঁড়া তোমাকে দিচ্ছি শোনা। চিকুবাবু এত সুন্দর খায় না। চিকুবাবু তোমার খাওয়া কমপ্লিট? চিকুবাবু আমার এত সুন্দর খায় না যে দেখো, বাটিটাকে আমার ধোয়ার দরকার হয় না, একদম পরিষ্কার করে রেখে দেয়। একটা দানা ভাত রাখে না, তো পরিষ্কার করে খায় ছেলেটা আমার। রেখে দিই, ধোবো। রান্নাঘরে এবার আমি সত্যিকারই হচ্ছে বিছানা বানিয়ে নেবো, বুঝতে পারলে তো। রান্নাঘরে আমার বেশিরভাগ সময় কাজ। এই এক পোস্ত এখন খাওয়া হলো, এরকম মুছে কুচে আবার রাখলাম। এখানে ভাত সমস্ত রাখা থাকলো, ওরা এলে পরে অল্প অল্প করে গরম করব। ডিম তো খাবে না, বাবা এলে পরে তখন গরম করব। আর হাঁড়িতে গরম করব বলে রেখে দিয়েছি, কারণ বাটিতে গরম করব না। বাটিতে গরম করলে না অল্প ভাত বুঝতে পারছি না, তো যে কারণে হাঁড়িতেই রেখে দিলাম। এখন এক পোস্ত আমার রান্নাঘর পরিষ্কার মোছা হয়ে গেল। এবার আবার বিকেলবেলা তো রিম তো কর্নফ্লেক্স দুধ খেয়েই পার করে দেবে। আর ওর বাবা আসবে যখন রাত্রিবেলা, তখন আরেকবার আমাকে রান্নাঘরে যুদ্ধ করতে হবে। তখন অবশ্য সবার জন্যই যুদ্ধ করতে হয়, শুধু রিমের বাবার জন্য না, সবার জন্যই। চলো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। লাইটটা অফ করে দিই। চলো এবার চিকুবাবুর কাছে যাই। চিকুবাবু আমি চলে এসছি। চলো, তোমার জন্য আমি হাজির। তুমি কি রাগ করেছো আমার উপরে? তোমাকে বেঁধে রেখেছি বলে তুমি কি রাগ করেছো? শোনো শোনো শোনো, তাকাও এদিকে তাকাও। কি দেখেছো? মাছি? মাছিকে ধরে কামড়ায় না, ও অবলা জীব, তোমার মতনই অবলা। একদম কামড়াতে যেও না। চলো আমরা শোবো, এবারে ঘুমো করে দেবো। চলো। আমার কি বলতো, আবার জানলা দরজা না বন্ধ করে শুলে আমার আবার ঘুম আসতে চায় না, কেন কে জানে। কিছুতেই চোখ বন্ধ করতে পারি না। সবাই দেখি এমনি আলোতেই শুয়ে পড়ে, কিন্তু আমার ঘুম আসতে চায় না।
এমনি ঘুমের খুব সমস্যা আমার, জানো তো। তারপর যদি জানলা দরজা না বন্ধ করে শুই, আরও চোখে আলোগুলো যে আসে না, আরও আমার ঘুম আসতে চায় না। আমি আর চিকু বাবু চলে এসেছি বিছানায় শুতে। চিকু, তুমি কি আমার সাথে শোবে? ও একদম কি বলতো আমাদের মতো হয়ে গেছে। আমরা যখন দুপুরে শুইতে সেরকম ওকেও দুপুরবেলা শুতে হবে, রাত্রে শুলে সেটাও শুতে হবে। আর এরা কি বলতো, যদি চোরও আসে না, মাথায় যদি হাতটা বুলিয়ে দেয়, চোরকে বলবে তুমি চুরি করে নিয়ে চলে যাও, আমার মাথায় হাতটা বুলিয়ে খালি দাও। এই হয়েছে এই ধরনের কুকুরের অবস্থা। আমার ডগি সোনার এই হয়েছে অবস্থা। ও খালি আদর চায় সবার কাছ থেকে, খালি বলবে আদর করো। তো যাই হোক, তো ডিমের স্কুল থেকে আসলাম। ওর স্কুলে তোমার খাতাগুলো দেখালো, স্কুলের পরীক্ষার। তোমার অঙ্ক বাদ দিয়ে মোটামুটি ভালোই করেছে। অঙ্কটাতেই ওর যত প্রবলেম, জানো তো। অঙ্কটা যে ও কবে ঠিক করতে পারবে কে জানে। ও যেরকম বলেছিল, যেরকম মার্কস পাবে বলেছিল সেরকমই পেয়েছে অঙ্কে। তো অঙ্কটাকে ওকে জোর দিতে হবে। আমি অ্যাকচুয়ালি কী বলতো, ওকে পড়াশোনার জন্য কোনোদিনও জোর করি না। মানে জোর করি না বলতে আমি ওকে কোনো সময় বলি না যে তুই পড়তে বস। ও যা পড়ে নিজের থেকেই পড়ে, ছোটোর থেকেই তাই। মানে আমাকে কোনোদিনও বলতে হয় না পড়ার কথা, ও নিজের ইচ্ছা মতনই পড়ে। কী হয়েছে, কামড়াবার কী আছে। আর ওদের স্কুলে একটা অ্যাপস একটা ডাউনলোড করালো। তো ওই অ্যাপসেই নাকি এখন সমস্ত কিছু, মানে তোমার মানে ইনফরমেশন বলো, ওর মার্কস বলো, বা যাবতীয় মানে ফিস বলো, সমস্ত কিছু ওই অ্যাপসেই হবে। এখন আর আমাদেরকে যেরকম এখন স্কুলে দৌড়াতে হলো, সেরকম স্কুলে দৌড়াতে হবে না। এটা একদিকে যেমন সুবিধা করেছে, আবার আমরা যারা জানি না সেরকম একটা খুব একটা পোক্ত নই, সত্যি কথা বলতে ফোন সম্বন্ধে কোনো আইডিয়াই বিশেষ একটা নেই আমাদের পক্ষে একটু অসুবিধা। যদিও রিমের বাবা আছে, রিমের বাবাই করে নেবে। আমি তো এই সমস্ত কিছু জানি না, বুঝিও না। তো যাই হোক, তো এটা একদিকে সুবিধা। এখন তো সব মিডিয়ার মানে কি বলবো, ফোনের যুগ, এখন তো এইভাবেই চলবে সব কিছুই। তো চলো অল্প একটু রেস্ট নিয়ে নিই। রিম আবার চলে আসবে এক্ষুনি, অল্প গাটা অল্প গড়িয়ে নিই। আর কি বলতো, এই যে এখন বিছানায় যে আমি গেলাম বিকেলবেলায়, তুমি বিশ্বাস করবে না, এমন লাগে মনে হচ্ছে কেউ যদি আমার সাথে কথা বলতে আসে ভালো করে, তাতেও আমি তার সাথে খিটখিট খিটখিট করে কথা বলছি। কেমন যেন ওই লেপটার মানে ভেতর থেকে বার হওয়ার, ভেতরে যে ঢুকবো বের হওয়ার পরেই আমার এই অবস্থা হয়। জানি না এটা সবার হয় কিনা, শীতকালে এটাই একটা খুব বাজে অভ্যাস। দেখো চিকুবাবু একটা কিছু আস্ত রাখছে না, সমস্ত কিছু ছিঁড়ে দিয়েছে। বিছানার চাদর পত্র আমি কিচ্ছু ওই জন্য নতুন কিনছি না। তুই এখন যতদিন ছিঁড়বি ছেড়, তারপর নতুন চাদর আমি আনবো, এটাই ঠিক করেছে। তুই ছিঁড়তে থাক, যাবতীয় জিনিস ছিঁড়তে থাক, কোনো কিছু আস্ত রাখছে না। চলো তাহলে, হ্যাঁ অল্প গাটা গড়িয়ে নি। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা উঠে কোথায় চা খাবো তা না, রিমের বাবার বাজারের ব্যাগ হাজির। বললাম না অফিস থেকে আসার সময় ওকে বাজার না করে আনলে পরে ওর শান্তি হয় না। তো এক ব্যাগ বাজার ভর্তি করে নিয়ে চলে এসছে, দুনিয়ার লতা শাক পাতা এগুলো নিয়ে চলে এসছে। তো এগুলো ঠিকঠাক করে যদি না রাখি পরে খুঁজে পাবো না। আর হচ্ছে দেখো, আমি ট্রেটার মধ্যে না একটা কাপড় বিছিয়ে রেখে দিই, পরিষ্কার কাপড়, শুকনো কাপড়। কেন বলো তো, যে সবজি পাতিগুলোর থেকে না শীতকালে দেখবে জল পড়তে থাকে। এটা যদি বিছানো থাকে তাহলে জলে না সবজি পাতিগুলো নষ্ট হয় না, একদম যেরকমভাবে রাখা থাকে সেই রকমই ফ্রেশ থাকে। আবার যখন আমার মানে সবজি পাতিগুলো শেষ হয়ে যায়, তখন আবার ধুয়ে মুছে আবার ওই কাপড়টাকে পরিষ্কার করে আবার আমি ওটার মধ্যে পেতে দিই, তাতে আমার ইয়েটা ভালো থাকে, ট্রেটা। বাবা ফ্রিজটা মানে শাক লতা পাতাতে ভর্তি হয়ে গেল। লাইটটা জ্বালাই। শাকগুলোকে এখানে কেন রাখলাম জানো তো, এখানে রাখলে পরে আমি খুঁজে খুঁজে পাবো, দেখতে পারবো শাকগুলো। যদি ভেতরে ঢুকে যায় তাহলে আমি বুঝতে পারবো না। আর এখানে হচ্ছে চিকুবাবুর সমস্ত সেদ্ধ যেগুলো করি ওগুলো একটা জায়গায় রাখলাম, আর এখানে ফলটা রাখলাম, মোটামুটি পরিষ্কার হলো। এই একটা সব থেকে ঝামেলার কাজ হচ্ছে রুটি করা। কি যে ঝামেলার কাজ না, রুটি যে কে আবিষ্কার করেছিল কে জানে। রুটিটা যদি না আবিষ্কার হতো না খুব ভালো হতো। রুটিটা কমপ্লিট হয়ে গেল, এর মতো রান্নাঘরের কাজ। কি হলো রিম? দেখ চিকু লাফালাফি করছে আসবার জন্য, দেখ একটু। রুটি 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 দেখে
দেখে আবার মাথা গরম করে ফেলিস না, রুটি কিন্তু খেতে হবে। রুটি দেখলেই তো মাথা তোর গরম হয়ে যায়। চলো গ্যাসটা, রুটি করা কমপ্লিট হয়ে গেল। চলো এবার সবাইকে খেতে দিই, খেয়ে নিলে না খালাস। যতক্ষণ না রান্নাঘরে যতক্ষণ থাকবো ততক্ষণই খালি কাজ 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 মনে হবে। রান্নাঘর থেকে যতক্ষণ না বিদায় নিব না ততক্ষণ শান্তি নেই। চলো খেতে দিয়ে দিই সবাইকে। রাতের রান্নাঘরের কাজ কমপ্লিট। ডিম এখন এখানে পড়তে বসবে। দেখো ল্যাপটপ খোলা, কি কাজ করবে কে জানে, কি করবে না করবে। পর্দাটা ভালো করে দিয়ে দিই। কেন বলো তো, এখানে কাচের না, ও অনেক রাত অবধি পড়ে তো বাইরের থেকে সব দেখা যায়। কোনো পর্দাটা ভালো করে না দিই না, এখানে একটা মোটা পর্দা লাগাবো ভাবছি। আর ডিম এখন এখানে পড়াশোনা করবে, তো করুক। আমি তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা।